নমস্কার। কল্পতরু অ্যাস্ট্রো সেন্টারের উদ্যোগে আমার এই আপনাদের সঙ্গে কথোপকথন আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যে কথোপকথন বা যে বিষয় নিয়ে আপনাদের আজকে আলোচনা করব সেটা জ্যোতিষের স্বাভাবিকভাবে আমরা যেসব চিন্তা ভাবনা করি তার থেকে একটু আলাদা। আমাদের ভাগ্য বা যে বিষয়টা নিয়ে সারা জীবন কাজ করে যাচ্ছি সেই বিষয়টি কি হবে বা কেমনভাবে জানা যাবে সেটা আমাদের রাশিচক্র তৈরি করার সময় ওইটাকে বের করে নিয়ে আসতে হয়। এটা আরবের একটা সূত্র, পার্স ফরচুনা অর্থাৎ ভাগ্য সম্বন্ধে চিন্তা করার যেটা আমাকে করায় সেটাই সম্বন্ধে একটি বিষয়। এই ফরচুনা বা পার্স ফরচুনা আমাদের বার করার একটা নিয়ম আছে। আমরা যেমনভাবে লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ থেকে দ্বাদশ ভাবগুলো বার করি, সে ভাব মধ্য, ভাব অন্ত বা ভাব শুরু, এবং গ্রহস্ফুট যেমন বার করি তেমনিভাবেই ফরচুনার এক বিন্দু রাশিচক্রে কোথায় কীরকম আছে সেইটা জানার বিষয়টাই আমাদের এই ফরচুনার বিষয়ের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। ফরচুনা হচ্ছে গিয়ে লগ্ন ভাব স্ফুট, ভাব মধ্যবর্তী, চন্দ্র স্ফুট থেকে রবি স্ফুট বিয়োগ করলে রাশিচক্রের যে বিন্দুটি পাওয়া যাবে সেইটি হচ্ছে আমার ফরচুনার স্ফুট বা ফরচুনার পয়েন্ট। এই পয়েন্টটাই আমাদের কাছে প্রচণ্ডভাবে দরকারি পয়েন্ট, বা আমরা এইটার বেসিস করে আমরা বিভিন্ন রকমভাবে চিন্তা ভাবনা করি। তো এই বিষয়টা কিন্তু আমাদেরই ছিল, আমাদের এই পাশ্চাত্যে যেতে হতো না, প্রাচ্যতেই ছিল। এটা হচ্ছেটা কি, চন্দ্রস্ফুট থেকে রবি স্ফুট বিয়োগ করলে আমরা তিথি পাই। সেই তিথিটা আমি জীবনে কেমন ভাবে ভোগ করব, আমার দেহের সঙ্গে কতখানি সম্পর্ক, তাই লগ্নটা তার সঙ্গে যোগ করে যে সুপার ইম্পোজ পয়েন্টটা পাওয়া যাবে, অর্থাৎ তিথির সঙ্গে লগ্ন যোগ করে যে বিন্দুটি পাওয়া যাবে সেই বিন্দুটি আমাদের ভাগ্যের পক্ষে বা সেই সম্বন্ধে সারা জীবন আমার চিন্তা করার পক্ষে কার্যকরী ভূমিকা নেবে। যদি কারুর মধ্যে এই ফরচুনা পয়েন্টটি রাশিচক্রের কোন ভাবে পড়েছে সেটা যদি নির্ণয় করতে পারি, তাহলে আমার জীবনের সারা জীবনের কর্মক্ষেত্রের পরে আমরা দেখতে পাব যে ভাবে পড়েছে সেই ভাবের পরিপ্রেক্ষিতে আমার সারা জীবন কাজকর্ম সেইভাবে চালিত হয়েছে। ফরচুনা একটি বিশেষ পয়েন্ট, ইংরেজিতে নাম হচ্ছে গিয়ে ভাগ্য, ফরচুন। এই ফরচুনা পয়েন্টটিকে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমরা খুঁজে পাই ফরচুনা, এবং কেমনভাবে আমাদের জীবনযাত্রা ওই দিকে নিয়ে যাবে সেটা সম্বন্ধে বলে। তো এর আমাদের যে প্রভাবটা পাওয়া যায় সেটা আমাদের দেখতে হয়। দেখে নিয়ে আমরা বলি, যদি কারুর রাশিচক্রে প্রথম ভাবে যদি ফরচুনা বসে থাকে
তাহলে বুঝতে হবে জাতক বা জাতিকা সারা জীবন সে নিজের সম্বন্ধে চিন্তা ভাবনা করে চলেছে, করবে, এবং জীবনের শেষে দেখবে যে আমি আর কিছুই তো করলাম না জীবনে, আমি শুধু নিজের সম্বন্ধে চিন্তা করে গেলাম, সেইভাবে আমি এগোবো। আবার লগ্ন ভাব বিন্দু, মধ্যবিন্দুটি সেটা চতুর্থ ভাব মধ্যবিন্দুর দশম ভাব, অর্থাৎ আমার মনের উৎকর্ষতার বিচার ঘর। অর্থাৎ আমার মন যাতে ভালো থাকে, লগ্নে যদি ফরচুনা থাকে সেটা সম্বন্ধে আমি চিন্তা ভাবনা করে যাব। ঠিক তেমনি ভাবে যদি দ্বিতীয় ভাবে ফরচুনা পয়েন্টটি অবস্থান করে, বুঝতে হবে আমার পরিবারের বৃদ্ধির জন্য, শ্রীবৃদ্ধির জন্য, বা শ্বশুর বাড়ির শ্রীবৃদ্ধির জন্য, অথবা আমার সম্পদ বৃদ্ধি করার জন্য আমি সারা জীবন সচেষ্ট থাকব। তৃতীয় ভাবে যদি থাকে, তৃতীয় ভাব সম্বন্ধে যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলির উৎকর্ষতা সাধনে আমি সারা জীবন চেষ্টা করে যাব। যেমন ভাই বোন, ছোট ভাই বোন, অবশ্যই ছোট ভাই বোন, তাদের সম্বন্ধে, পরিবার বা পরিবেশের সম্বন্ধে আমি চিন্তা ভাবনা করব। অথবা আমার শ্বশুরমশাই যাতে ভালো হয় তার জন্য চিন্তা করব, বা বাবাকে আমি কিভাবে সাপোর্ট করব সেটা আমার তৃতীয় ভাব থেকে বিচার্য হবে। তাই আমি ওই সব বিষয়গুলো নিয়ে আমার ফরচুনা আমাকে সাহায্য করবে এগিয়ে যেতে। ঠিক একই রকম ভাবে যদি চতুর্থ ভাব সাপেক্ষটা হয়, তাহলে আমার সারা জীবন গৃহগত বিষয়ে আমি চিন্তা ভাবনা করে যাব। আমার মায়ের প্রতি আমার অনুরাগ বৃদ্ধি হবে, বা মাতৃ স্থান থেকে আমি কিছু উপকার পাব। আর কি হবে না, আমার দশম ভাবে আমার কর্মক্ষেত্রে আমি কেমন ভাবে ব্যবহার করব সেটা নিয়ে আমি সচেষ্ট থাকব। কেন, যে কোনো ভাবের সপ্তম ভাব সেই ভাবের সম্বন্ধে আমার কর্মটাকে নির্দেশ করবে। এরপরে পঞ্চম ভাবে যদি থাকে, সন্তানদের সম্বন্ধে প্রেম ভালোবাসা নিয়ে, অথবা আমি যাকে ভালোবাসি তার সম্বন্ধে বেশি সময় আমি ব্যয় করব। সেই জন্য ফরচুনা পঞ্চম ভাবে এলে এইসব বিষয়ে শ্রী বৃদ্ধি করবে। ষষ্ঠ ভাবে যদি থাকে, তাহলে দেখতে হবে মামার বাড়ির খুব রকম দেখে আমি মামার বাড়ির প্রতি বেশি অনুরক্ত হব। অথবা ষষ্ঠ ভাব থেকে রক্তের সম্পর্কে আত্মীয় হয়, তাই সেই রক্তের সম্পর্কে আত্মীয় যারা আছে তাদের ভালো কিভাবে করা যায় তার জন্য আমি সচেষ্ট থাকব। সপ্তম ভাবে যদি ফরচুনা পড়ে, তাহলে সপ্তম ভাবের যেসব বিষয়গুলি আছে সেই বিষয়গুলি সম্বন্ধে তাদের সেই সব বিষয়ের উত্তরোত্তর বৃদ্ধি যাতে হয় তার জন্য আমি সচেষ্ট থাকব। স্ত্রী হতে পারে, বা স্বামী হতে পারে, বা পার্টনার হতে পারে, বা আমার ব্যবহার অন্যের প্রতি কি হবে সেটা, বা আমার মনের চিন্তা ভাবনাটা কোন খাতে বইয়ে যাব, আমার অন্তরের অন্তঃস্থলে কি বিষয়টি রাখবো সেটাই আমার কাছে মেইন বিষয় হয়ে যাবে। এবার অষ্টম ভাবে যদি ফরচুনা অবস্থান করে, অষ্টম ভাব সম্পর্কিত বিষয়ে যে আইটেমগুলো থাকবে সেইগুলিতে কি করে উন্নতি হয় তার চেষ্টা করব। প্রথমে যেটা আসে আনআর্ন ইনকাম, অর্থাৎ না খেটে আমার আয় হবে, সেই আয়টা কেমন ভাবে বাড়াতে পারবো সেটা চেষ্টা করে যাব। এটা এলো। এবং অষ্টম ভাব হচ্ছে গিয়ে আমার স্ত্রী বা স্বামীর সম্পত্তি, সেইটা কি করে আমি নাড়াচাড়া করে এগোতে পারবো, এবার সেগুলো কি করে বাড়াতে পারবো তার জন্য আমি সচেষ্ট থাকব। নবম ভাব হচ্ছে আমার ফিলোসফি, আমার দর্শন, আমার ধর্ম, আমার গুরু, এদের সম্বন্ধে আমি সবচেয়ে সচেষ্ট থাকব। বাবার প্রতি যদি নবম ভাবে ফরচুনা থাকে, তাহলে বাবার যাতে শ্রী বৃদ্ধি হয়, বাবার যাতে ভালো হয়
তার জন্য আমি সচেষ্ট থাকব। দশম ভাবে যদি থাকে, আমি একনিষ্ঠ কর্মী হব। কর্মক্ষেত্রে আমার প্রচণ্ডভাবে আনুগত্য প্রকাশ করব এবং সেখান থেকে আমি যাতে আমার কর্মক্ষেত্রে আমার উপরিওয়ালা তার যাতে ভালো হয় তার জন্য সচেষ্ট থাকব। একাদশ ভাব, আমার বড় ভাই যিনি থাকবেন তার উন্নতি বা আমার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব যাদের আছে তাদের সঙ্গে রিলেশন ভালো রাখবার আমি সচেষ্ট হব। আরও একটা বিষয় আছে, একাদশ ভাব থেকে আমরা দেখতে হয়, যদি একাদশ ভাবে ফরচুনা থাকে, সে যদি কোনো রকম ভাবে শক্তিশালী হয়, শক্তিশালী অর্থে শুভ গ্রহের দৃষ্টি পায়, তাহলে দেখা যাবে যে কোনো বিষয়ে আমার সাফল্য আনার জন্য আমি শুভ কর্ম বা শুভ পথে আমি সচেষ্ট হয়ে থাকব। দ্বাদশ ভাব যদি ফরচুনা থাকে, তাহলে সেখানে হবে কি, আমি চেষ্টা করব যে আমি যাতে কোনো ইনভেস্টমেন্ট বা আমার মন প্রাণ আমি সমস্ত রকমভাবে কোনো একটি বিষয়ে আমি লেগে থাকব। বিশেষ করে শয্যা সুখের সম্বন্ধে আমি সচেষ্ট হব। এইটা ফরচুনা এই 12 ভাবে এইরকমভাবে আমার ফল লাভ হবে। এরপরে আসে এই ফরচুনা কোন কোন গ্রহের সঙ্গে যুক্ত থাকে। সাধারণত রবির সঙ্গে যুক্ত হলে দেখা যাবে কি সিস্টেমেটিক ওয়েতে শৃঙ্খলাবদ্ধভাবে আমি এগোবো আমার টার্গেটটাকে নিয়ে। চন্দ্র যদি থাকে, অনেক লোক সঙ্গে যোগ করে আমি আমার স্বার্থ সিদ্ধি করতে এগিয়ে যাব। সে যে কোনোভাবেই থাকুক না কেন সেটা করব। সেটা যদি দেখা যায় ফরচুনার রবির নক্ষত্র পেয়েছে তাহলে সেই গুণও পাবে, যদি দেখা যায় চন্দ্রের নক্ষত্র সেই গুণ পাবে। যদি মঙ্গলের সঙ্গে যুক্ত হয় তাহলে দেখা যাবে অস্মিতা, মঙ্গল অস্মিতার কারক, অহং ভাবের কারক, অর্থাৎ আমি আমার নিজস্ব স্বকীয়তা নিয়ে আমি আমার সেই যে অনুরাগ বা যে বিষয়টা নিয়ে আমি এগোতে চাইছি সেটার মধ্যে এসে যাব। ঠিক তেমনিভাবে বুধ থাকলে খুব হিসেব নিকেশ করে ধাপে ধাপে পা ফেলে আমি এগোবো। বৃহস্পতি থাকলে আমি সবাইকে নিয়ে মিলে মিশে জ্ঞান বিতরণ করে আমি আমার স্বার্থ চরিতার্থ করবার চেষ্টা করব। শুক্র যদি থাকে, আমি ছলে বলে কৌশলে এবং নিজের প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা দিয়ে আমি আমার সেই বিষয়টাকে উজ্জ্বল করার চেষ্টা করব। শনি যদি থাকে, অত্যন্ত মেহনত করে আমি সেই প্রচেষ্টায় সাফল্য লাভ করব। রাহু থাকলে লোককে ঠকানো অথবা আধ্যাত্মিক চেতনা দিয়ে আমি আমার সেই স্বার্থ বা যে ফরচুনার যে বিষয়গুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব। কেতু যদি থাকে, কাউকে বলবো না, তলে তলে কাজ করব যাতে কেউ না বুঝতে পারে। জীবনের শেষে এসে আমি তখন দেখাতে পারবো, দেখো আমি এইগুলো করলাম। এরপরে আমাদের ফরচুনার প্লেসমেন্টটা দেখতে হয়। মেষ, বৃষ, মিথুন, কর্কট ইত্যাদি ইত্যাদি যে রাশিগুলি আছে, এখানে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, চর, স্থির, দাত্ত এইগুলি মিশেল করে আমাদের ফরচুনার গতি প্রকৃতি নির্ভর করতে হবে। নমস্কার।